নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব 2025 সালটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন রাশির কেমন যাবে, এই বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয়। শুনতে থাকুন। দু সালটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন রাশির জন্য বিভিন্ন প্রভাব ফেলবে। এই বছরে বৃহস্পতি, শনি এবং রাহু কেতুর অবস্থান রাশিচক্রে বড় ভূমিকা রাখবে। আজ এই বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই আমরা জানব মেষ রাশির সম্বন্ধে। মেষ রাশির সম্বন্ধে আমরা জানব এই রাশির উন্নতি, কর্মক্ষেত্র, সাফল্য, ব্যবসা, মুনাফা, বিদেশ যাত্রার সম্ভাবনা। আজকে বলি সতর্কতা কি রাখতে হবে। স্বাস্থ্য সমস্যা এবং পারিবারিক উত্তেজনা এড়িয়ে চলুন। উপায়, প্রতিদিন সূর্য আরাধনা করুন এবং মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। এই নিয়মগুলি পালন করে চললে দারুণ রেজাল্ট পাবেন আপনি। বৃষ রাশির ক্ষেত্রে বলি, বৃষ রাশির ক্ষেত্রের উন্নতি, আর্থিক উন্নতি, লাভের সুযোগ, প্রেম জীবনে সুখকর। এবং কি সতর্কতা রাখবেন, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে, স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকতে পারে, শারীরিক সমস্যা। উপায়, শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন এবং সাদা পোশাক পরার চেষ্টা করুন, এতে দারুণ ফল পাবেন। এবং চেষ্টা করবেন নিয়ম করে কাজটি করার, বেনিয়মে কোনো কাজ করতে যাবেন না। মিথুন রাশির ক্ষেত্রে এর উন্নতি হবে, নতুন কাজের সুযোগ এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতি। সতর্কতা কি থাকতে হবে, বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। চেষ্টা করবেন বুধবার দিন গণেশ পূজা করুন এবং সবুজ রঙের কোনো সামগ্রী দান করার চেষ্টা করুন বা ব্যবহার করার চেষ্টা করুন। সবুজ কোনো ফল আহার করতে পারেন এবং সবুজ কোনো ফল কাউকে দানও করতে পারেন। দুর্দান্ত রেজাল্ট পাবেন। কর্কট রাশির জন্য, কর্কট রাশির উন্নতি, পারিবারিক জীবনে আনন্দ এবং সম্পত্তি কেনার সম্ভাবনা আছে। সতর্কতা কি করবেন, সতর্কতা হলো মানসিক চাপ, ভীষণ চাপ এবং বিরোধ এড়িয়ে চলুন, কোনো না কোনো ক্ষেত্রে ঝুট ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন। চন্দ্রদেবের পূজা করুন এবং সোমবার দুধ বা চাল দান করুন, এতে দারুণ ফল পাবেন। ব্রাহ্মণকে চাল দান করার চেষ্টা করুন। সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে কি, এর উন্নতি এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি। সতর্কতা কি থাকতে হবে, এটা অহংকার দূর করতে হবে, রাগ নিয়ন্ত্রণ করুন। রবিবার সূর্যদেবের পূজা করুন এবং লাল রঙের বস্ত্র ব্যবহার করুন বা লাল রঙের জামা, প্যান্ট, দ্রব্য দান করার চেষ্টা করুন। কন্যা রাশির ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রার সুযোগ এবং আর্থিক অবস্থার উন্নতি করতে পারে তোমাদের। সতর্কতা কি করবে, শত্রুতা এবং মামলা মোকদ্দমা এড়িয়ে চলুন। কোনো না কোনো কারণবশত কেস খামানের মধ্যে জড়িয়ে যেতে পারে। বুধবার নারায়ণ পূজা করুন এবং সবুজ চন্দন ব্যবহার করুন, দারুণ রেজাল্ট পেতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে কি হতে পারে, তুলা রাশির ক্ষেত্রে সব থেকে যেটা বড়, তুলা রাশির সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এবং আর্থিক লাভ। সতর্কতা কি মেনে চলবেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্যশীল হন, কেন ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন, সিদ্ধান্তের জন্য আপনার অনেক কিছু লস হয়ে যেতে পারে।
শুক্রবার মা দুর্গার পুজো করুন এবং সাদা রঙের পোশাক দান করুন বা নিজে পরুন, বা সাদা কোনো বস্তু কাউকে দান করুন, বা সাদা রঙের কোনো ফল আপনি আহার করুন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি হতে পারে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে উন্নতি হতে পারে, কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং আর্থিক সঞ্চয় বৃদ্ধি হতে পারে। অনেক সময় অনেক অর্থ রোজগার করে ব্যয় হয়ে যাচ্ছে, সঞ্চয়টা আপনার এবার হতে পারে। সতর্কতা কি থাকবেন? স্বাস্থ্য এবং ব্যক্তিগত সম্পর্কের সমস্যা, স্বাস্থ্যের দিকে খুব একটু নজর দিন, না হলে কিন্তু অনেক সমস্যায় আপনি পড়তে পারেন। কি একটা নিয়ম করবেন? মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন এবং লাল চন্দন ব্যবহার করার চেষ্টা করুন। লাল চন্দন কিন্তু অনেক উপকারী আপনাদের জন্য। এবার যে রাশির কথা বলবো সেটা কিন্তু খুব ভাইটাল রাশি, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে উন্নতি কিসে হতে পারে? এই উন্নতি বা শিক্ষাক্ষেত্রে সাফল্য আসতে পারে এবং প্রেম জীবনে উন্নতি আসতে পারে। প্রেম ভালোবাসার দিক থেকে আপনাদের অনেক উন্নতি থাকবে। কি কি মেনে চলবেন? সতর্কতা কি আছে? অতিরিক্ত ব্যয় মেনে চলবেন এবং স্বাস্থ্য সমস্যা হতে পারে, মানে ব্যয় করবেন না, ভুল খাদে ব্যয় করলে আপনার অনেক সমস্যা হতে পারে। বৃহস্পতিবার গুরুর পুজো করুন এবং হলুদ রঙের বস্তু ব্যবহার করুন। হলুদ রঙের ফল খাওয়ার চেষ্টা করুন, হলুদ রঙের পোশাক দান করার চেষ্টা করুন। মকর রাশির ক্ষেত্রে কি হতে পারে? মকর রাশির ক্ষেত্রে উন্নতি কিসে আসতে পারে? সম্পত্তি সংক্রান্ত লাভ এবং মানসিক শান্তি উন্নতি আসতে পারে আপনার। সতর্কতা কি? মানসিক চাপ এবং পারিবারিক দ্বন্দ্ব এড়িয়ে চলুন। দুর্দান্ত রেজাল্ট পাবেন যদি এগুলি মেনে চলেন। এবং একটা টোটকা বলে দিয়ে আপনাকে উপায় করবেন, শনিবার শনি দেবের পুজো করুন এবং কালো তিল দান করুন। দারুণ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, পেতেই হবে, কারণ জয়দেব শাস্ত্রীর টোটকা তো একটু অন্যরকম থাকে, একটু অনবদ্য থাকে। কুম্ভ রাশির ক্ষেত্রে যে জিনিসটা বলবো সেটা একটু আলাদা। এর উন্নতি কি হবে? নতুন ব্যবসার সুযোগ এবং আর্থিক স্থিতিশীলতা থাকবে। সতর্কতা কি মেনে চলবেন? ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সতর্ক এটা থাকুন, মানে ব্যক্তিগত সম্পর্কে আপনার আঘাত আসতে পারে এবং কারো না কারোর সাথে ঝামেলা হতে পারে এবং ব্যক্তিগত বিষয়ে একটু সমস্যা থাকতে পারে। শনিদেবের পুজো করুন এবং নীল রঙের পোশাক দান করুন বা নিজে পরার চেষ্টা করুন। নীল রঙের পোশাক আপনার জন্য অত্যন্ত জরুরি, এটা মেনে চললে আপনার অনেক ক্ষেত্রে অনেক ভালো হবে। মীন রাশির জন্য যেটা আমি বলবো সেটা কিন্তু একটু আলাদা, তার কারণ হলো এর উন্নতি সৃজনশীল ক্ষেত্রে সাফল্য এবং প্রেম জীবনে উন্নতি আনতে পারে আপনার জীবনে। সতর্কতা কি মেনে চলবেন আপনি? মানসিক চাপ আপনার অনেক বেড়ে যাবে, কার্যক্ষেত্রে অনেক বাধা থাকবে এবং ভুল সিদ্ধান্তের জন্য আপনার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। এগুলি মেনে চলুন। কি উপায় করবেন? বৃহস্পতিবার পুষ্পাঞ্জলি দিন এবং হলুদ পোশাক ব্যবহার করুন, হলুদ পোশাক দান করুন, একটু হলুদ খাওয়ার চেষ্টা করুন এবং হলুদ ফল খাওয়ার চেষ্টা করুন। হলুদ রঙের কোনো জিনিস আপনি কাউকে দিন, নিজে পরুন, দান করুন, হলুদটার উপর বেশি জোর দিন। 2025 সালটি বেশিরভাগ রাশির জন্য উন্নতিশীল হলেও প্রতিটি রাশির জন্য নির্দিষ্ট সমস্যা ও সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জন্ম ছক কুণ্ডলী বিশ্লেষণ করলে আরো সঠিক পূর্বাভাস পাওয়া সম্ভব। আপনি যদি আপনার ছক বিচার করেন তাহলে কিন্তু আপনার রাশি সম্বন্ধে বিশদে জানা যায় বা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি আছে, আপনি কতটা এবছর উন্নতি করতে পারবেন, আপনার কোন কোন দিকগুলি আরও বেশি ভালো যাবে, সেই বিষয়গুলি আপনার জন্মছক দেখলে বোঝা যায়। যদিও জন্মছক যদি না থাকে তাহলে হস্তরেখা বিচার করেও কিন্তু অনেক কিছু বলা যায় বা বলা সম্ভব। আমি জয়দেব শাস্ত্রী বেশিরভাগ ক্ষেত্রে যাদের জন্মছক নেই তাদের জন্য কিন্তু হাত আছে এবং হাত দেখে অনেক কিছু 99% জিনিস কিন্তু বলা যায়। যাই হোক, যদি ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ছড়িয়ে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, নতুন বছর ভালো কাটাবেন। জয় শ্রী রামকৃষ্ণ।